আল্লাহ তাআলা বললেন, আমার সম্পর্কে আমার বান্দা যেরূপ ধারণ পোষণ করে আমি তার জন্য অনুরূপ হয়ে থাকি। সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি। যখন সে আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাকে মনে মনে স্মরণ করি। আর যদি সে জামাতবদ্ধভাবে আমাকে স্মরণ করে তাহলে আমি এর চেয়ে উত্তম জামাত ফেরেশতাদের মাঝে তাকে স্মরণ করে থাকি। আর সে যদি আমার দিকে 1 বিঘাত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। আর যদি সে আমার দিকে 1 হাত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে যাই। সে যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে তাহলে আমি তার দিকে দৌড়ে দৌড়ে এগিয়ে যাই। বুখারী শরীফের হাদিস। দেখেন ভাইরা, এইখানে যদি আপনি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করেন আল্লাহ তাআলা আপনাকে তার চেয়ে অধিক পরিমাণ স্মরণ করবে। আপনি যত আল্লাহ তাআলার নিকটবর্তী যাবেন আল্লাহ তাআলা আপনাকে তত নিকটবর্তী নিয়ে নেবে, কেন আল্লাহ তাআলা নিজেও ওয়াদা করেছে। কিন্তু আপনার উদ্দেশ্যটা ঠিক রাখা লাগবে যে আমি বিভিন্ন মানুষকে দাওয়াত দিচ্ছি কোন উদ্দেশ্যে, বা আমি বিভিন্ন কাজ করছি কোন উদ্দেশ্যে। আপনার সকল কাজ সকল ইবাদত একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই হতে হবে। আপনার স্বার্থের জন্য যদি আপনি করে থাকেন তাহলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টি জান্নাতের চাইতে উৎকৃষ্ট, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি জাহান্নামের চাইতে নিকৃষ্ট। আপনি যে মানুষকে দাওয়াত দিচ্ছেন যদি আপনার স্বার্থ থেকে থাকে তাহলে কখনো আপনি নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন না।